শ্রাবণ মাসে জল ঢালে, বাবারা শুনে রাখুন। জল কেন ঢালে? এইদিকে শিবলিঙ্গে জল, জল তো ঢালতে যাচ্ছেন, একজন বলুন শিবলিঙ্গে জল ঢালেন কেন? পাড়ার বৌদি বলছে আমি আইবুড়ো থেকে জল ঢাললাম বাবাকে, শেষে জল ঢালা স্বামী পেয়ে গেলাম। তুমি এবছর গিয়ে কি বললে? বললাম পাল্টে দাও, ওটা আমার আর চাই না, পরের জন্মে। আবার আমরা তারকেশ্বর দিয়ে গান করতে যাই, অবাক বাবা, রাত্রিবেলা যাই তো ওই সময় গান করতে তারকেশ্বর দিয়ে, তো ছেলেরা মেয়েরা সব বাঁক কান্দে নিয়ে যায়, আর কি বলেন, বাবার বড় টেম্পার, উঁচু নিচু বাম্পার। বাবারে কঠিন ব্যাপার, বুঝলেন? এগুলো আমরা নকল করে রাখি, ছেলে মেয়েরা সব যাচ্ছে, বাবার বড় টেম্পার, উঁচু নিচু বাম্পার, আলু ঝিঙ্গা পোস্ত, বাবা ভালোবাসতো। বাবারে বাবা কবে পোস্ত খেয়েছিল? আবার আমার পোস্টারটা দেখে নামিয়ে দিয়ে বলে প্রভু একবার নামুন, প্রণাম। এই তুই আমার কীর্তন শুনিস? হ্যাঁ প্রতিদিন শুনি, ওই জন্য একবার দেখবো, প্রণাম। এই জল লেগে প্রণাম করতে নেই। আমি একটা কথা জিজ্ঞেস করি, তোর বাবা বেঁচে আছে? বলে হ্যাঁ। আচ্ছা বাবা কি করে? বলে চাষবাস করে। গ্রীষ্মকালে তোর বাবা যখন বাড়ি থেকে, গরমকালে বাড়ি ফেরে মাঠে থেকে, একটু জল দিয়েছিলি তো? বলে না, আগে বাবাকে দিই। আগে তোর বাবা যে কষ্ট করে পরিশ্রম করে বাড়ি ঢুকছে, সেই বাবার মাথায় একটু ঠান্ডা জল দাও, সেই বাবাকে একটু ঠান্ডা জল খাওয়াও। আপনার মা যে কষ্টে অসুস্থ অবস্থায় বিছানায় পড়ে আছে, তাকে একটু জল দিন, দেখবেন লাভ আছে। কিন্তু বাবাকে আপনি দেবেন, আগে এই জীবন্ত বাবা মাকে দিন, তবে কিন্তু আপনার বাবা যেন বলতে চাইছে আগে জীবন্ত বাবা মাকে দাও, তারপর আমাকে দেবে। ও মায়েরা সবাই শুনে নিন, বাবাকে কেন জল ঢালা হয় শুনবেন। সমুদ্র মন্থনের সময় বিষ উঠেছিল। কি বিষ? হলাহল বিষ। দেবতারা সবাই গেলেন ভগবান বিষ্ণুর কাছে। ভগবান বিষ্ণু, সমুদ্র মন্থনে খালি হলাহল বিষ উঠেছে, এখন উপায় কি? একমাত্র তুমিই পারো। ওই ডিপার্টমেন্ট আমার নেই, ওটা বাবা ভোলার হাতে আছে। সবাই তাকাবেন এবং শুনবেন পুরাণের কথা। বলছে ওটা বাবা ভোলার হাতে আছে। বাবা ভোলাকে বলো। বাবা সেই বিষ পান করলেন, কিন্তু গলায় রাখলেন, কণ্ঠে ভেতরে দিলেন না। খুব সুন্দর শিক্ষা আছে কিন্তু। বাবা কণ্ঠে বিষ ধারণ করলেন, বাবার নাম হলো নীলকণ্ঠ, কিন্তু মায়েরা ভেতরে বিষটা দিলেন না, এই পর্যন্ত দিলেন। বাবাকে জিজ্ঞেস করলো, বাবা তুমি বিষটা কণ্ঠে রাখলে কেন, তুমি বিষটা ভেতরে দিলে না কেন? বলছে স্বয়ং গোবিন্দ আমার এখানে বাস করছে, আমি সেই বিষ যদি নিচের মধ্যে নিয়ে যাই আমার গোবিন্দ বড় কষ্ট পাবে, তাই বিষটাকে আমি কণ্ঠে ধারণ। কীর্তন কত শিক্ষার জিনিস, যত শুনবেন মনে হবে শুনেই যাব। মায়েরা এই বিষ কারা খাওয়ার পর বাবা তীব্র যন্ত্রণা হয়েছিল, সেই তীব্র যন্ত্রণা বিষের দাহ জ্বালাতন থেকে মুক্তি পাওয়ার জন্যে ভগবান দেবতাদেরকে বললেন তোমরা তাকে জল ঢালো। এই জন্য যেহেতু ওই শ্রাবণ মাসে বাবা এই ঘটনাটা হয়েছিল, ওই জন্য শ্রাবণ মাসেই কিন্তু বাবাকে জল ঢালা হয়, বাবার যেন তাপটা দূর হয়। সবাইকে বলে রাখি, মায়েরা সবাই জল ঢালবেন তো শ্রাবণ মাসে, কিন্তু একটা মন্ত্র বলে জল ঢালবেন, আর কোনো মন্ত্র লাগবে না। এবছর আর বলবো না, পরে এক বছর এসে বলে যাব। এবছর বলছেন ওই মন্ত্রটা, পরে বলবো নাকি? বলবো? বাবা রে, মায়েরা বলছে এখনই চাই। না না বলে যাব, না বলে যাব না। মন্ত্রটা কি? ওং নমঃ শিবায় নয়, মন্ত্রটা হচ্ছে জল ঢালবেন তখন একটা হাতে জল নিয়ে নমঃ শিবায় নমঃ শিবায় নমঃ শিবায় বলে। বাবাকে গঙ্গা জল দিলে খুব ভালো, যদি গঙ্গা জল না থাকে নর্মাল জল দেবেন। বাবা অল্পতেই সন্তুষ্ট, বাবার নাম আশুতোষ। বাবার মাথায় শিব বেলপাতা দেবেন, 3টে দেবেন, 5টা দেবেন, বিজত দেবেন, 9টা দিলে ভালো হয়, 11টা দিলে আরো ভালো। বাবার এক নাম রুদ্র, ওই জন্য রুদ্র হচ্ছে 11 সংখ্যা, 11টা দিলে ভালো হয়। বেলপাতা যদি আপনি যে ডাঁটটা আছে না, ওই ডাঁটটা কিন্তু বাবার মাথায় দেবেন না বা শিবলিঙ্গে দেবেন না, কেন ওটা বজ্রের মতো আঘাত হয়, ওটা কিন্তু আপনারা দেবেন না, খুব মাথায় রাখবেন। আর একটা কথা আপনাদের বলে রাখি, বাবার ভোগে ভাং দেওয়া হয়, ভোগে ভাং দেবেন না, যারা দেয় তারা অন্যায় করছে। ভোগে কিন্তু ভাং আপনারা দেবেন না। আমাদের ওইদিকে একটা মন্দির আছে, আমি রাস্তা দিয়ে পেরেছিলাম সন্ধ্যাবেলায় সাইকেলে, তখন কতগুলো ছেলে মন্দিরে ভাং খাচ্ছে। ওদেরকে জিজ্ঞেস করলাম, হ্যাঁ রে তুই মন্দিরে ভাং খাচ্ছিস কেন? ও ছেলেগুলো আমাকে বলছে বেশি জ্ঞান দেবেন না, বাবা খেয়েছিল। বাবা তো বিষ খেয়েছিল, তোরা বিষ খা, বিষ খাবি না কিন্তু ভাং খাবি। আমি একটা কথা বলতে চাই, ভাং কিন্তু শিবলিঙ্গে বা বাবার অঙ্গে মাখানো হয়, ভাং কিন্তু ভোগে দেওয়া যায় না। কেন? শাস্ত্রে বলছে ভাং যদি শিবলিঙ্গে মাখানো হয় বা শিবের গায়ে মাখানো হয়,
তাহলে বিষের যে দাহ সেই দাহটা কিন্তু দূর হয়ে যায়। ওই জন্য বারবার বললাম, আজকে একটু সংক্ষিপ্ত সময়ের মধ্যে বলছি, আপনার সবাই লক্ষ্য করুন। আপনার শিবকে জল ঢালবেন, বাবা শিবের নাম করবেন। বাবা শিবকে আপনার শিব হচ্ছে পরম বৈষ্ণব, তাই সেই বৈষ্ণবের কৃপা না হলে গোবিন্দের কৃপা হবে না। আচ্ছা বলুন তো মায়েরা, আপনার ছেলে যদি স্কুলে যায় অনেক দূরে, আর সেই দিন প্রচণ্ড মেঘ আসে, কালো হয়ে যায়, অন্ধকার হয়ে যায়, বাড়ির সবাই বাড়ি ফিরেছে, আপনার ছেলে ফেরে নাই, তাহলে মায়ের কি দশা হয়? যশোমতী কেঁদে কেঁদে বলছে, আজকে আমার গোপাল গোষ্ঠে গেল, আজকে আমার গোপাল কি জানি কোনো বিপদে পড়েছে। মায়ের মন যে আগে বিপদ সংকেত বুঝতে পারে। মায়েরা, আপনার ছেলে রাস্তায় খেলা করলে যদি বাচ্চা কেঁদে উঠে, বাবা যত না বুঝতে পারে, মা কিন্তু আগে বুঝতে পারে। কেন? মা দেখবেন সরাসরি বলে দেয়, আমার ছেলে কাঁদছে। বাবা বলছে, না না, ও পাড়া কোনো ছেলে হতে পারে। বলছে, মাথা খারাপ, আমার ছেলের কান্না আমার বুকে বাজছে, আমি বুঝতে পারছি ওটা আমার খোকাই বটে। মায়েরা, ভগবান শ্রীকৃষ্ণ যখন জলে ঝাঁপ দিয়েছে, সাপেদের রাজা কালিয়নাগকে দমন করবে বলে ছোট ছোট সাপগুলো গর্ত থেকে বেরিয়ে কুণ্ডলী আকারে কি করছে? বিষ উদ্গার করছে সাপগুলো, বাচ্চা সাপগুলো। কেন? আমাদের রাজাকে আমাদের কৃষ্ণ কি করছে? আঘাত করছে বলে, দমন করছে বলে। সবাই তাকান, যখনই সাপেদের রাজা কালিয়নাগকে দমন করবে, সঙ্গে সঙ্গে ছোট ছোট সাপগুলো কুণ্ডলী আকারে বিষ উদ্গার করছে। পদকর্তা বলছে, দেখো দেখো, পথে পথে সাপ দেখা যায়, পথে পথে সাপ দেখা যায়। এই যে কোথায়? পথে পথে সাপ দেখা যায়। পথে পথে সাপ দেখা কোন যায়। পথে? বৃন্দাবনের পথে 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 সাপ দেখা যায়। বৃন্দাবনে পথে 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 সাপ দেখা ওই যে যায়। বৃন্দাবনের পথে 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 সাপ ঠিক দেখা আছে, যায়। বৃন্দাবনের পথে 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 সাপ দেখা এখন যায়। দেখুন, যখনই কৃষ্ণ এইদিকে কৃষ্ণ কালিদহের জলে ঝাঁপ দিয়েছে, সঙ্গে সঙ্গে রাখালগণ সবাই কাঁদছে। ওগো দেখি আরা খালো গণ কান্দিয়া ফুলো মন, আজ দেখি আরা কালো বন কাঁদে আয়া কোলো বন। ওজে দেখি আরা খালো গণ কান্দিয়া ফুলো মন, দেখি কালো বন কাঁদিয়ারা খালো বন। ওজে পরে সবে মূরছিত হইয়া, পরে সবে মরছে তো হইল। ওজে পরে সবে মূরছিত হইয়া, ওজাদি করে তবে মরচিত হইয়া। আমি কি বলিয়া যাব ঘরে, কি বলিব যশোদারে, আমি কি বলিয়া যাব ঘর, ঘরে কি বলিয়া যশোদারে। কি বলিয়া যাব ঘরে, কি বলিব যশোদা। আমি কি বলিয়া বাবা, যাব আমি কি বলিব যশোদারে। ওকে ধেনু বৎস কাঁধে ভরা, কাঁধে ও যে ধেনু বৎস কাঁধে ভরা, ওজাদি ধেনু বৎস কাঁধে ভরা। যেই না মা পাগলের মতো ছুটে যাচ্ছে, রাস্তায় শ্রীরাম বলছে, মা তুমি যেও না, তোমার ছেলে জলে ঝাঁপ দিয়েছে। সঙ্গে সঙ্গে মা কেঁদে কেঁদে বলছে, হ্যাঁ রে শ্রীরাম, আমার ছেলে জলে ঝাঁপ দিয়েছে, কাটিয়া দেহেরও মাংস দিয়েছি অনলে, তবে তো পেয়েছি তোমায় গোপাল, তোমা হেন ধনে, তোমাকে পেয়েছি এত কষ্ট করে, আমার দেহের মাংস কেটে এত কষ্ট করে তুমি জলে ঝাঁপ দিয়ে দিলি। আমি একদিন অপুত্র ছিলাম, ভালো ছিলাম, কিন্তু তুই চলে গেলি বলে আমার বুকে সেল দিয়ে চলে গেলি। মা বারবার করে কাঁদছে। ভগবান শ্রীকৃষ্ণের একটা উদ্দেশ্য, কালিয়নাগকে দমন করা। মা যখন বারবার কাঁদছে, সবাই তাকাবেন মায়েরা, যখন কালিদহের জলে কৃষ্ণ ঝাঁপ দিয়েছে,
তখন সবার কিন্তু দুঃখ হচ্ছে, দুজনের কিন্তু আনন্দের শেষ নাই। কারা বলুন তো, জোরে বলুন ও মায়েরা, কার আনন্দের শেষ নাই? এই যে আপনারা বুঝতে পেরেছেন, আমি ধন্য। আচ্ছা, যারা ওইখানে বসে আছেন বলুন তো, কৃষ্ণ জলে ঝাঁপ দিয়েছে, সবাই আনন্দ করছে, সবাই দুঃখ করছে, দুজন আনন্দ করছে, তার নাম কি? জটিলা আর কুটিলা। ওরা বলে বলে বেড়াচ্ছে, শুনেছো দিদি, একটা ভালো খবর শোনায়, বহুদিন আমাদের গায়ে জ্বালা ছিল, আমাদের জ্বালাটা মিটেছে। বলে কি? বৃন্দাবনের শুভ খবর শুনেছো কি তোমরা? ওগো বৃন্দাবনের শুভ খবর শুনেছো কি তোমরা? বৃন্দাবনের শুভ খবর শুনেছো কি তোমরা? যে বৃন্দাবনের শুভ খবর শুনেছো কি তোমরা? এই গানে যারা হাততালি দেবেন তারা কিন্তু জটিলা কুটিলার দলে। কেন? আনন্দ করার তো নয়, এটা দুঃখ করার। নাকি বলছেন? ওরা আনন্দ করছে, আমাদের দুঃখ করা দরকার নাকি? এইদিকে বৃন্দাবনের শুভ খবর শুনেছ কি তোমরা? বৃন্দাবনের শুভ খবর শুনেছো কি তোমরা? জটিলা কুটি, ও দিদি, এতদিন আমাদের বউটাকে নিয়ে জ্বালাই পড়েছিলাম, আজকে আনন্দের সীমা নাই। ওগো বৃন্দাবনের শুভ খবর শুনেছ কি তোমরা? বৃন্দাবনের শুভ খবর শুনেছো কি তোমরা? ভালো করে শোনো, কান খুলে শোনো। বৃন্দাবনের শুভ খবর শুনেছ কি তোমরা? যে বৃন্দাবনের শুভ খবর শুনেছো কি তোমরা? জলে ডুবে মরে গেছে নন্দের কেলে ছোড়া। জলে ডুবে মরে গেছে নন্দে কেলে ছোড়া। আমাদের নন্দের বেটা কেলে ছোড়া, সে জলে ডুবে মরে গেছে। ওগো জলে ডুবে মরে গেছে নন্দের কেলে ছোড়া। আজ জলে ডুবে মরে গেছে নন্দ কেলে ছোড়া। ও যে জলে ডুবে মরে গেছে নন্দের কেলে ছোড়া। জলে ডুবে মরে গেছে নন্দে কেলে ছোড়া। আর চিন্তা নাই গো, আর চিন্তা নাই গো, আর চিন্তা নাই ওই গো। মায়ার চিন্তা নাই গো। যে জলে ডুবে মরে গেছে আর চিন্তা নাই গো। জলে ডুবে মরে গেছে আর চিন্তা নাই গো। যে জলে ডুবে মরে গেছে আর চিন্তা নাই গো। আজ জলে ডুবে মরে গেছে আর চিন্তা নাই গো। শুনেছো, নন্দের বেটা কেলে ছোড়া জলে ডুবে গেছে আর আমাদের চিন্তা নেই। আচ্ছা বাবা, কিছু মনে করবেন না, এখানে খুব শিক্ষামূলক জিনিস আছে। যারা বইপত্র পড়েন, মাস্টারমশাইরা পড়েছেন, আগে আমরাও পড়েছি। উজ্জ্বল নীলমণি গ্রন্থে বলছে, জটিলা কুটিলা কি কৃষ্ণ বিবাদিনী ছিল? না, জটিলা কুটিলা কৃষ্ণ রসপুষ্টিকারিণী ছিল। জটিলা কুটিলা কৃষ্ণকে ভালোবাসতো, বিবাদ করতো না, বাইরে বাইরে করতো, ভেতরে কিন্তু কৃষ্ণ ভক্ত ছিল, ফল্গু নদীর মতো। বাইরে কোনো সাজ নেই, কিন্তু ভেতরে ভালোবাসে। এনারা পদ শুনতে ভালোবাসেন, তত্ত্ব শুনতে ভালোবাসেন, বাইরে তিলক মারা নাই, কিন্তু ভেতরে প্রেম আছে, ফল্গু নদীর মতো। এই জন্য বাইরের সাজটা সবসময় কাজে লাগে তা নয়, ভেতরের সাজটা হচ্ছে আসল। সবাই লক্ষ্য করবে মায়েরা, জটিলা কুটিলার কাছে রাধারানী থাকতো, তো রাধারানী যখন কৃষ্ণ বলে কাঁদতে পেত না, ললিতাকে বলছে, ললিতা রে, আমি কৃষ্ণ বলে কাঁদতে পাই না, নয়নে কাজল পড়তে পাই না, কাজল পড়তে পাই না, আমার নীল শাড়িটা পড়তে মানা, আমার নীল শাড়িটা পড়তে মানা, আমার যমুনাতে জলে আনতে মানা, যমুনাতে জলে আনতে মানা। এই দেখ, আমি এমন ঘরে বাস করি, কালো মেঘের পানে চাইতে পায় না, নয়নে কাজল পড়তে পায় না, কালামুখী চিৎকার করে বলে কৃষ্ণকে ভুলতে পারে নাই, তাই সদাই চোখে চোখে রেখেছে। রাধারানী রাজার মেয়ে তো কাঁকড় পাথরে পা দিয়ে যাবে কি করে? তাই বাড়িতে প্র্যাকটিস করেই তো কিভাবে কৃষ্ণের কাছে যাবে। কৃষ্ণ তো গোচারণ থেকে ফিরবে, কৃষ্ণকে দেখবে। ওই জন্য রাধারানী কি করতো, কণ্টককারী কমল সমা পদতল মঞ্জিরা চির ঝাঁপি, গা গাড়ি বাড়ি ঢালি করে পিচ্ছলে চলতো এই অঙ্গুলি চাপি, ব্রজবুলি ভাষা। রাধারানী কি করতো, কণ্টককারী কমল সমা পদতল মঞ্জিরা চির ঝাঁপি, গা গাড়ি বাড়ি ঢালি করে পিচ্ছলে চলতো এই অঙ্গুলি চাপি। মানে কি মায়েরা, রাধারানী উঠোনের মধ্যে জল ঢেলে দিত, কাঁটা গেড়ে কাঁটার উপরে হা কৃষ্ণ প্রাণ গোবিন্দ বলে কাঁদতো। কেন? তার তো কাঁটা পাথরে পা দেওয়া অভ্যাস নাই, তাই অভ্যাস করিত গোবিন্দকে ভালোবাসবার জন্য। কত রাধারানী ভালোবাসত। রাধারানী একদিন কৃষ্ণ বলে কাঁদতে পাই না বলে কি করেছে দেখুন, রন্ধন শালায় গেছে, শুকনো কাঠগুলোকে জলে ভিজিয়েছে, উনানের মধ্যে ভরে দিয়েছে, আর ধোঁয়ার ছলে রাধারানী কৃষ্ণ বলে কাঁদছে। কুটিলা কিন্তু জানলা থেকে দেখছে আমাদের বউটা কি করছে। জটিলা বলছে, আরে কুটিলা, জানলা থেকে কি দেখছিস? তখন সঙ্গে সঙ্গে কুটিলা বলছে, তোর বউয়ের কাণ্ড দেখছি। বলে, আমার বউ কি করছে? আমার বউ তো রান্না করছে। কুটিলা বলছে, তোর বউ রান্না করছে না, ছাই করছে, বসে বসে কান্না করছে। জটিলা এসে বলছে, বৌমা তুমি কাঁদছো? না মা,
কাঠগুলো সব ভিজে ছিল তো, উনুনে দেবার সঙ্গে সঙ্গে সব ধোঁয়া উঠে গেছে, আমার ধোঁয়ার ছলে চোখ থেকে জল বেরোচ্ছে। জটিলা বলছে, কুটিলা আমার বউকে কিন্তু তুই শুকনো কাঠ এনে দিস। সঙ্গে সঙ্গে জানে মায়ে ঝিয়ে ঝগড়া হবে, তাই রাধারানী কত চালাক দেখুন, কি বলছে, যে জন কৃষ্ণ ভজে সে বড় চতুর। কেঁদে কেঁদে বলছে, মা গো আমার ননদিনীর কোনো দোষ নাই মা, কোনো দোষে নময় মা, আমার ননদিনী আমায় শুকনো কাষ্ঠ এনে দেয়, কষ্ট এনে দেয়, কিন্তু অভাগিনীর কর্ম দোষে কৃষ্ণ প্রেম রসের ধারা বই, ধারা বগে আর কৃষ্ণ প্রাণী গোবিন্দ বলে চোখ থেকে জল পড়ে। জলে পড়ে। বুঝতেই দিল না, আসলে বিনা বিপ্লম্বে পুষ্টি সম্ভোগে বস্ততে বিচ্ছেদ ছাড়া বিরহে আনন্দ পাওয়া যায় না। উজ্জ্বল নীলমণি গ্রন্থে বলল যে রাধারানীকে জটিলা আর কুটিলা পদ্ম ফুল মনে করত, আর কৃষ্ণকে ভ্রমণ মনে করত। রাধারানীকে বাড়িতে ধরে রাখতো, বাইরে যেতে দিত না কেন না, বাইরে যদি রাধারানীকে যেতে দেয় তাহলে কৃষ্ণ ভ্রমর বাইরে বাইরে মধুপান করে নেবে, জটিলা কুটিলা দেখতে পাবে না। ওই যে জটিলা কুটিলা জোর করে রাধারানী পদ্ম ফুলকে বাড়িতে রাখতো, যদি কৃষ্ণ ভ্রমর যেখানেই থাক না কেন রাধারানীর পদ্ম ফুলে মধুপান করবার জন্য আসবে। আর আমরা কি করব, আমরা ঘরে বসে চরণে পাবো, ঘরে বসে চরণে পাবো। ভাইরা, জটিলা কুটিলাকে আপনারা অভক্ত ভাবেন, কি সুন্দর উজ্জ্বল নীলমণি গ্রন্থে কি সুন্দর প্রমাণ দিলেন। বলছে রাধারানীকে পদ্ম ভাবে আর কৃষ্ণকে ভ্রমর ভাবে। যদি রাধারানী পদ্মকে ধরে রাখতে পারি তাহলে কৃষ্ণ ভ্রমর যেখানেই থাকে না কেন ঘরে এসে মধুপান করবে। আমরা ঘরে বসে চরণে পাবো, আমরা ঘরে বসে চরণ পাবো, বাইরে যেতে হবে না গো, ঘরে বসে চরণে পাবো। আমাদের বাইরে যেতে হবে না গো, আমরা ঘরে বসে চরণে ওই পাবো, আমাদের বাইরে যেতে হবে না গো, ঘরে বসে চরণে ওই পাবো, আমাদের বাইরে যেতে হবে না গো, ঘরে বসে চরণে পাবো। আমরা ঘরে বসে চরণ পাবো। ভগবান এবার সবাই মাথায় কাপড়টা নিন। ভগবান শ্রীকৃষ্ণ কালিত হয়ে জলে ঝাঁপ দিয়েছে, আর যখনই ঝাঁপ দিয়েছে সঙ্গে সঙ্গে কালিয়নাগ মনে মনে ভাবছে, বাবা যেন নীল কমল ভাসছে, যেন নীল কমল ভাসছে। ও মায়েরা, কত সুন্দর জায়গাগুলো দেখুন। এই জায়গাটি সবাইকে লক্ষ্য করতে হবে। কালীয় দমনে কৃষ্ণ কালিত হয়ে জলে ঝাঁপ দিয়েছে, কৃষ্ণের গায়ের রংটা নীল পদ্মের মতো হয়ে গেছে। মাস্টার মশাই বলেছে কমল ফোটাতে হবে, কিন্তু আমাকে বলে কমল ফোটাতে হবে, মানে এই যে নীলপদ্ম, এই নীলপদ্ম কৃষ্ণ সে জলে ঝাঁপ দিয়েছে, যেন নীল কমল ফুটেছে, যেন নীল কমল ভাসছে। যেন নীল কমল ভাস, ও যেন নীল কমল ভাসছে, কালী দহের জলের মাঝে নীল কমল ভাসছে, ওই যে কালী দগের জলে বসে নীল কমল ভাসছে। ও যে কালী দহের জলের মাঝে নীল কমল ভাসছে। উত্তাজে কালী দক্ষিণ জলের মাঝে নীল কমল ও মায়েরা, ভাসছে। একটা নীল পদ্মের মতো দেখাচ্ছে। কালিয়নাগ মনে মনে ভাবছে, আমার তো স্বভাব দংশন করা, কিন্তু একে দেখে আমার দংশন করতে ইচ্ছে করছে না। আমি কি করব, একে পুচ্ছতে জড়াবো। একে পুচ্ছতে জড়াবো। ও মায়েরা, কৃষ্ণ নীল পদ্মের মতো ভাসছে তো, আর কালিয়নাগ মনে মনে ভাবছে আমার স্বভাব তো দংশন করা, আজ কি করব, একে পুচ্ছতে জড়াবো, একে পুচ্ছতে জড়াবো। একে পুচ্ছতে জড়াবো। ওই একে পুচ্ছতে জড়াবো, ও যে দংশন করব না ভাই, পুচ্ছতে জড়াবো। একে দংশন করবো না ভাই, পুচ্ছতে জড়াবো। ও যে দংশন করব না ভাই, পুচ্ছতে জড়াবো। ওই একে দংশন করবো না ভাই, পুচ্ছতে আচ্ছা, জড়াবো। নিম পাতাকে যতই মিষ্টি রসে ভেজান ও তেতো যায়, জোরে বলুন, নিম পাতাকে মিষ্টি রসে ভেজালে তেতো যায়। কালিয়নাগের স্বভাব তো প্রেম করা নয়, দংশন করা। তাই মনে মনে ভাবছে, না আমার স্বভাব তো ভালোবাসা নয়, আমি ওকে দংশন করব রে, দংশন করবো। আমি দংশন করব রে। ওই আমি দংশন করিব রে, সাথে জড়াবো না, দংশন করব ভাই। আমি পুচ্ছতে জড়াবো না, দংশন করবো। ও যে পুচ্ছতে জড়াবো না, দংশন করব ভাই। ওই আমি পুচ্ছতে জড়াবো না, দংশন করব। সবাই লক্ষ্য করুন, কৃষ্ণাঙ্গে কালিনাগ হানিছে দংশন, সে দংশন পাষাণ সমান কৃষ্ণ হইল। সবাইকে বলবো, এই জায়গাতে সবাইকে বলবো বাবু হয়ে বসবেন এবং এই জায়গাটি দর্শন করুন। সবাই একবার সবাই বাবু হয়ে বসবেন। যে যেখানে বসে আছেন, যারা দেখতে পাচ্ছেন তারাও
যা দেখতে পাচ্ছে না তারা জোরে উলুধ্বনি দিন একবার সবাই মিলে। হ্যাঁ, বাহ, সবাই দেখুন পদাবলী করে শুনবেন। কৃষ্ণঙ্গে কালিনাগ হানিছে দংশন, পাষাণ সমান কৃষ্ণ হইল তখন। কৃষ্ণ যখন কালিয়নাগকে মানে কালিয়নাগ যখন কৃষ্ণকে দংশন করতে আছে, কৃষ্ণের শরীরটা পাথরের মতো হয়ে গেল। আর যখনই পাথরের মতো হয়ে গেল, কালিয়নাগ কৃষ্ণকে দংশন করতে যাচ্ছে আর ফণাগুলো ভেঙে ভেঙে যাচ্ছে। আর যখনই ফণা ভেঙে গেছে মা, বৈষ্ণবের আশীর্বাদে কৃষ্ণ ফণার ওপরে চেপে গেছে কালিয়নাগের। পদকর্তা বর্ণনা করছে, ও গো ফণাতে ফণাতে গমন করি, উলুধ্বনি, ফণাতে ফণাতে গমন করি, ফণাতে ফণাতে গমন করি, ফণাতে ফণাতে দমন করি, ফণাতে ফণাতে গমন করি, আজ ফণাতে ফণাতে দমন করি, নট বড় বেশে দাঁড়ানো হরি, ও যাতে নট বরবে দাঁড়ালো ঘরে, নট বড় বেশে দাঁড়ালো হরি। অগণত মোর বেশে দাঁড়ালো হরে, কৃষ্ণ কালিয়নাগের মাথায় চেপেছে, কত সভা হয়েছে, কত সভা হয়েছে, কত সভা হয়েছে। দেখো দেখো কত সভা হয়েছে, এ কালিনাগের মাথার উপর কত সভা হয়েছে, কালিনাগের মাথার উপরে কত সভা হয়েছে, কালিনাগের মাথার উপর কত সভা ও হয়েছে। যাতে কালিনাগের মাথার ওপর কত সভা ও হয়েছে, মায়েরা আবার লক্ষ্য করুন, ওগো কালির ফণায় নটন রঙ্গ, কালির ফণায় নটন রঙ্গ, এ কালির ফণায় নটন রঙ্গ, ও যাতে কালির ফণায় নটর রঙ্গ, হেরি তনু জানু জীবন সঙ্গ, হেরি তনু জানু, জীবন সঙ্গ, হেরি তনু জানু জীবন সঙ্গ, ও যাতে খেদিত মুজন জীবন সঙ্গ, বিশুদ্ধার করিছে, বেসরকার করিছে, বিশুদ্ধার করিছে, দেখো দেখো বিশোধকার করিছে, গোবিন্দের চরণ তলে বিশুদ্ধার করিছে, গোবিন্দের চরণতলে বেসরকার করিছে, গোবিন্দের চরণ তলে হরি 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 বলে, আজ 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 হরি 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 বলে, বেসরকার করিছে, কৃষ্ণ বলছে, হ্যারে কালিয়নাগ, লোকে আমার চরণ পেলে ফুল দেয়, পুষ্প দেয়, তুই আমায় বিষ দিলি। কালিয়নাগ কেঁদে কেঁদে বলছে, হে গোবিন্দ, তুমি তো অমৃতময় ভগবান, ইচ্ছা করলে আমার বিষকে তুমি অমৃত করে নাও, আমি যা আছে তাই দিলাম, আছে তাই দিল, আমি যা আছে তাই ওই দিলাম। আমায় যাই আছে তাই দিলাম, ওই যে গোবিন্দ তোমার শ্রীচরণে যা আছে তাই দিলাম, গোবিন্দ তোমার শ্রীচরণে যাচ্ছে তাই দিল, ওই যে গোবিন্দ তোমার শ্রীচরণে হরি 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 বলে, গোবিন্দ তোমার শ্রীচরণে, আজ হরি 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 বলে, গোবিন্দ তোমার শ্রীচরণে, আজ হরি 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 বলে, গোবিন্দ তোমার আজ শ্রীচরণে, হরি 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 বলে, গোবিন্দ তোমার আজ শ্রীচরণে, হরি 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 বলে, যাচ্ছে তাই দিল, আরে তোর কি দেবার মতো কিছু নেই? সঙ্গে সঙ্গে কালিয়নাগ বলছে, হে গোবিন্দ, আমার দেবার মতো আছে। বলে কি, ওগো ফণি মণি গণ হইয়া ভীত, মনি মনি হইয়া হইয়া ভীত, ফণি মণি গণ হইয়া ভীত, ও যাতে ফণি মণি গণ হইয়া ভীত, শ্রীকৃষ্ণ চরণে হইল নত, শ্রীকৃষ্ণের চরণে হইয়া নত, শ্রীকৃষ্ণ চরণে হইয়া নত, শ্রীকৃষ্ণ চরণে হইয়া নত, চরণ পূজা করিছি, চরণ পূজা করিছে, চরণ পূজা করিছি, চরণ পূজা করিছে, মাথারি মণি দিয়ে চরণ পূজা করিছি, মাথারে মনি দিয়ে চরণ পূজা করিছে, মাথারি মণি দিয়ে হরি 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 বলে, মাথারে মনি আজ দিয়ে, হরি 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 বলে, মাথারে মনি দিয়ে, হরি হরি বলে, মাথারে মনি দিয়ে, আজ হরি 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 বলে, মাথারে মনি দিয়ে, চরণ পূজা করিছে। আচ্ছা, স্বামী যদি কষ্ট পায় গোবিন্দের কাছে প্রার্থনা করবেন না স্বামীর ভালোর জন্য? সঙ্গে সঙ্গে স্ত্রীগণ কেঁদে কেঁদে বলছে, হে প্রভু, তুমি আমার স্বামীদেরকে যদি এমনভাবে অত্যাচার করবে, আমার স্বামীকে, তাহলে আমরা তো বিধবা হয়ে যাব। তাই ওরা কি করছে, স্তুতি করছে। পদকর্তা বলছেন, ওগো নাগাঙ্ক গণে কর স্তুতি, নাগাঙ্ক গণে, করয় স্তুতি, নাগাঙ্ক গণে কর স্তুতি, ও যাতে কান্ত গণে করাই স্তুতি, ওই যে শুনিব যমনি হর সমতি, শুনে গজমনে হর সমতে, শুনিব যমনি হর সমতি, শুনি ব্রজমনি গণসমতি, মা আনন্দ আর ধরে না, আনন্দ ধরে না, আনন্দ আর ধরে না,
আজ আনন্দ আর ধরে ওই না যে প্রাণ গোবিন্দের মনে আজ এই আনন্দ হারে ধরে না গোবিন্দের মনে ওই যে হরি 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 বলে আজ 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 হরি 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 বলে আনন্দ আর ধরে না আসুন কৃষ্ণ মাকে প্রণাম করে চললো কালিয়নাগকে দমন করবার জন্য মাকে প্রণাম করলেন সুবল বলছে হ্যাঁ রে আজকে দাদা বলে জন্মদিন আজ তুই চললি কেন সঙ্গে সঙ্গে কৃষ্ণ বলছে শোন আজকে কেন চললাম ওরে শোনে রে সুবল আমার মনেরও কথা ওগো কালী দহদ রয়েছে যথা উলুধ্বনি শোনে রে সুবল মনেরও কথা কালে দহগে রয়েছে যথা হ্যাঁ মাস্টার মশাই আছেন উনি শুনতে ভালোবাসেন তাই ওগো শোনে রে সুবল মনের কথা কালী দহদ রয়েছে যথা ও দাদা শুনিলে সবার মনের কথা কালী দহত রয়েছে যথা শোনে রে সুবল মনের কথা কালী দহদ রয়েছে যথা শোনে রে সুবল মনের কথা কালে দহগে রয়েছে যথা যে কালী সর্পের দর্প পড়িব ভয় ব্রজবাসী সবে পাবে রে অভয় কালী সর্পের দর্প করিব খায় ব্রজবাসী সবে পাবে রে ভয় কালী সর্পের দর্প পড়িব ভয় ব্রজবাসী সবে পাবে রে আজি অভয় কালি সর্বে দর্ব করব ভয় ব্রজবাসী সবে পাবিনি ভয় যে বহু প্রাণে প্রাণ বিনষ্ট করি দর্পে আত্মহারা হয়েছে ভারী ওটা যে বহু প্রাণে প্রাণ বিনষ্ট করি তরে আত্মকারা হয়েছে ভারী বহু প্রাণীর প্রাণ বিনষ্ট করি দর্পে আত্মহারা হয়েছে ভারী বহু প্রাণী প্রাণ বিনষ্ট করি গর্বে আত্মহারা হয়েছে এই পথে চালা রে পথে চলরে এই পথে চালা রে বলে পথে চালাবে গোধানি গুলি লইয়ে এই পথে চালা রে প্রধানে গুলি লয়ে এই পথে চলরে গোধানি গুলি লইয়ে এই পথে চালা রে ধন গুলি লই পথে চালাবে শ্রীরাম বলছে কানাই কিছু মনে করিস না ওই পথে যাব না ওই পথে যাব না ওই পথে যাব না 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 ওই পথে যাব না আমার মা যশোদা করেছে মানা ওই পথে যাব না আমার মাঝে সদা করেছে মানা ওই পথে যাব না আমার মা যশোদা করেছে মানা ওই পথে যাব না উদাতে মাঝ শ্রদ্ধা করেছে মানে পথে যাব না কানাই বলছে মা মানা করেছে কেন সুবল বলছে ওইদিকে কালী অনাগ আছে ওইদিকে যেতে বারণ করেছে মা বলেছে সব বনে যাবি কিন্তু গহন বনে যাবি না ওইদিকে কালী অনাগ আছে কৃষ্ণ বলছে তাহলে এক কাজ কর তোদের যেতে হবে না আমায় দেখায়ে দিবি রে আমাকে খাইয়ে দিবি রে দেখায়ে দিবি ওই রে আমায় দেখাইয়ে দিবি রে কালী লাগে দেখতে কেমন দেখায়ে দিবি রে নাকি দেখি আমার দেখাইয়ে দিবি রে কালী লাগে দেখতে কেমন দেখায়ে দিবি রে উদাতে কালি লাগি দেখতে কেমন দেখাইয়ে দিবি রে সুবল বলছে তোর মাথা খারাপ মাকে কথা দিয়ে এসেছি এখন যে তোকে পাঠিয়ে দিই যদি বিশেষ জেলায় মরে যাস আমি মাকে কি উত্তর দেবো কৃষ্ণ বলছে তোদের এত ভয় তাহলে এক কাজ কর আমি দেখে আসি তোদেরকে ও বলিব তোদেরকে ও বলিব তোদেরকে ও বলিব ওই আমি তোদেরকে ও বলিব যে কালী লাগে দেখতে কেমন তোদেরকে ও বলিব ওরে কানি নাকি দেখতে কেমন তোদেরকে ও বলিব কালী লাগে দেখতে কেমন তোদেরকে ও বলিব উদাতে কালি লাগি দেখতে কেমন তোদেরকে ও বলিব কালী লাগে দেখতে কেমন তোদেরকে ও বলিব কানি নাকি দেখতে কেমন ওই নাক দেখিতে সাত জাগিছে নাক দেখিতে সাত জাগিছে ওই যে নাক দেখিতে সাত জাগিছে ও দেখো নাক দেখিতে সাথ দিয়েছে আজ নাক দেখিতে সাথ দিয়েছে ওই আমি তোদেরকে ও বলিব আপনার ছেলের জন্মদিনে নিরামিষ খাওয়া শাস্ত্র অনুযায়ী ভালো এই যে আপনারা কেক কাটছেন আর মোমবাতি জ্বালাচ্ছেন এটা ভারতবর্ষের রীতি না খ্রিস্টানদের রীতি জোরে বলুন তাহলে আপনারা খ্রিস্টান হতে যাচ্ছেন না সনাতন ধর্মের লোক হতে যাচ্ছেন কোনটা হতে যাচ্ছেন বিচার করুন যেটা আপনারা কেক কাটছেন আর মোমবাতি জ্বালাচ্ছেন মোমবাতি জ্বালিয়ে হ্যাপি বার্থডে টু ইউ ফুস বাবা কি ডিজাইন বাবা এটা কাদের এটা খ্রিস্টানদের এটা আমাদের নয় তাহলে ভারতবর্ষের রীতি শুনলে চমকে যাবেন হাততালি দিয়ে দেয় কেন
ভারতবর্ষের রীতি হচ্ছে মোমবাতি জ্বালিয়ে নেভানো নয়, একটা প্রদীপ জ্বালিয়ে গোবিন্দের চরণে দিয়ে, ঘিয়ের প্রদীপ জ্বালিয়ে বলতে হবে, প্রভু এই প্রদীপ যেমন জল জল করে জ্বলছে, আমার ছেলের জীবন প্রদীপ যেন দীর্ঘদিন ধরে জল জল করে জ্বলতে থাকে। ভারতবর্ষে আমাদের ঘরে এত দামি দামি জিনিস রয়েছে, এগুলো খোঁজ করলাম না, আমরা বাইরে গেলাম, আমরা বাইরে ছুটে ছুটে বেড়াচ্ছি, ভালো জিনিস আমাদের ঘরে রয়েছে। মোমবাতি জ্বালিয়ে নিভানো নয়। আর কি, আপনি কেক কাটবেন না, কেকের মধ্যে ডিম থাকে, আপনার ছেলে পরীক্ষা দিতে যায়, আপনি ডিম খাইয়ে দেবেন? দেবেন না। তাহলে কেক কাটা নয়, কি করবেন, একটা পরমান্ন পায়েস তৈরি করে তুলসী পত্র দিয়ে গোবিন্দের চরণে দিয়ে বলবেন, হে প্রভু আমার ছেলে যেন ভবিষ্যতে প্রসাদ ভোজী হয়ে তোমার চরণে ভক্ত হতে। তাহলে এত সুন্দর জিনিস আমাদের ভারতবর্ষের ঘরে রয়েছে, এগুলোকে ফেলে দিয়ে আমরা কোথায় ছুটে যাচ্ছি? কাল থেকে যা করবেন করবেন, অন্তত পরমান্ন তুলসী পত্র দিয়ে গোবিন্দের চরণে দেবেন, একটু প্রদীপ কিন্তু আপনারা দেবেন। ভগবান শ্রীকৃষ্ণ বলছে, মা আমি তাহলে এবার যাই। মাকে প্রণাম করলো, মা বলল যাই বলতে নেই, আসি বলতে হয়। ভগবান কি করলেন মায়েরা, কালিয়ানাগকে দমন করবার জন্যে ছেলেগুলোকে মানে সখারা বলছে, হ্যাঁ রে কানাই, বলে কি আমাদের একটু খেলা খেলতে হবে? বলছে হ্যাঁ, খেলা তো এখানেই খেলবো। খেলছে কিভাবে মায়েরা? খেলো তো নন্দ দুলাল। ভগবান খেলা করছে কিভাবে? আজ খেলো তো নন্দ দুলাল দুলাল। ভগবান খেলছে কেন? যেখানে কালিয়ানাগ আছে সেই জায়গায় সখাদের নিয়ে খেলছে। কিভাবে? উলুধ্বনি, খেলা তো নন্দ দুলাল দুলাল, খেলো তো নন্দ দুলাল দুলাল, খেলো তো নন্দ দুলাল দুলাল। আজ খেলা তো নন্দ দুলাল দুলাল, খেলা তো নন্দ দুলাল। শ্রীদাম সুদাম সনে খেলিছে ব্রজের পথে, শ্রীদাম সুদাম শোনে খেলিছে বিহন সুদাম সুদাম সনে খেলিছে ব্রজের পথে, শ্রীরাম সুদাম শোনে খেলিছে ব্রজের পথে। সুন্দর আনন্দ গোপাল গোপাল, খেলো তো নন্দ দুলাল দুলাল। আজ খেলা তো নন্দ দুলাল দুলাল, খেলা তো নন্দ দুলাল। মায়েরা যখন খেলা করছে, খেলা খেলতে খেলতে, এই দেখেন খেলা খেলতে খেলতে হঠাৎ তাদের গায়ে শ্বেত বিন্দু মানে ঘাম ঝরেছে। আর ঘাম ঝরার পরে কৃষ্ণ বলছে, হ্যাঁ রে তোদের মুখগুলো শুকিয়ে গেল, কি ব্যাপার? শুকনো মুখ পানে চেয়ে কহে কানাই, শুকনো মুখ পানিতে কহে কানাই। আরে তোদের মুখগুলো শুকিয়ে গেল কেন? কি হয়েছে? পণ্ডিত বলছে, শুকনো মুখ পানে চেয়ে কহে কানাই, শুকনো মুখ পানে চেয়ে কহে এই যে কানাই। তৃষ্ণায় প্রাণ যাই জল খাবো ভাই, কৃষ্ণায় প্রাণে যায় জলে খাবো না। ও যে তৃষ্ণায় প্রাণ যাই জল খেতে আজ চাই। তৃষ্ণায় প্রাণ যায় জল খেতে কানাই চায়। বলো কোথা গেলে জল খেতে পাবো, কোথায় গেলে জল খেতে পাবো, কোথা গেলে জল খেতে পাবো? কোথা গেলে জল খেতে পাবো? বলে দে রে প্রাণের কানাই, কোথা গেলে জল খেতে তুই পাবো? বলে দে রে প্রাণে কানাই, কোথায় গেলে জল খেতে পাবো। বলে দে রে প্রাণের কানাই, কোথা গেলে জল খেতে পাবো? যে বলে দে রে প্রাণের কানায়, কোথা গেলে জল খেতে পাবো? খেলা খেলতে খেলতে যখন দেখলো মুখগুলো শুকিয়ে গেছে, যখন বলেছে জল খাবো, কৃষ্ণ সুযোগ পেয়েছে, একবারে কালী দেওয়া হ্রদের দিকে তাকিয়ে দিয়েছে, ওই দিকে চলে যা, ওই দিকে জল আছে। এখন সখারা কিছু বোঝে নাই, তারা পাগলের মতো জল পান করবে বলে কালীদহের জলের দিকে গেছে। আর যেই না কালীদহের পারে গেছে, মা কালীনাগের বিশেষ জ্বালায় সমস্ত ভক্ত বৎসল একবারে অজ্ঞান হয়ে গেছে। ভগবান মনে মনে ভাবলেন, হ্যারে কালীনাগ, তুই আমার ভক্তকে এত কষ্ট দিস। ভগবান চৈতন্যময় হস্ত বুলিয়ে দিলেন সমস্ত ভক্তদের অঙ্গে। হঠাৎ দেখতে পেলেন কি জানেন? কালীনাগ কৃষ্ণের একটা প্রিয় বাছুরিকে জলের মধ্যে টেনে নিয়ে চলে গেছে কালীনাগ। আর যখনই চলে গেছে তখন ভগবান ক্রোধে ক্রোধান্বিত হয়ে বললেন, দাঁড়া তোকে দেখাচ্ছি মজা। ভগবান কি করলেন?
হেরি যদু নন্দন দুষ্ট সর্প বিনাশ। আজ ফেরি যত নন্দন দুষ্ট সর্ববিলাস। এই দুষ্ট সর্প, তোকে দেখাচ্ছি মজা। ভগবান কি করলো? হেরি যদু নন্দন দুষ্ট সর্প বিনাশ। ওটা যে হিরি যদু নন্দন দুষ্ট সর্প বিনাশন। চড়িলেন 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 কদম্বের ডালে। কানা চড়িলেন কদমের ডালে। চড়িলেন কদম্বের ওটা ডালে। যে চড়িলেন কদম্বের ডালে। কদম্বের উপরে চড়ি ঘনমালে সাথী মারি। কদমের উপরে চড়ি ঘন মাটি সাথে মারি। কদম্বের উপরে চড়ি ঘনমালে সাথী মারি। আরে কদমে উপরে চড়ি ঘন মানে সাথে মারি। এই যে ছাপে দিলেন ছাপে দিলেন ছাপে দিলেন কালী দহ জলে। কানা যাবে দিনে কালে দহ জলে। ছাপে দিলেন কালী দহ জলে। ঝাঁপি দিলেন কালে দহ জলে। ভগবানের জন্য বললো, সে যে কারো দর্প রাখে না রে। 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 দর্পহারি প্রাণ গোবিন্দ কারো দর্প রাখে না রে। দর্পহারি প্রাণ গোবিন্দ কারো দর্প রাখে না রে। দর্পহারি প্রাণ গোবিন্দ কারো দর্প রাখে না রে। দর্পহারি প্রাণ গোবিন্দ। ওটা যে দর্পহারি প্রাণ গোবিন্দ। কারো দর্প রাখে না আজ রে। কারু দর্প রাখে না রে। ঝাবে দিলেন ঝাবে দিলেন ঝাবে দিলেন কালে দহ জলে। ওটা যে ঝাঁপি দিলেন কালে দহ জলে। ভগবান শ্রী সবাই কাঁদছে গোপাল জলে ঝাঁপ দিয়েছে বলে, একজন কাঁদছে বেশি করে। যশোমতী কেঁদে কেঁদে রোহিণী দিদিকে বলছে, দিদি আমি ভালো কাজ করি নাই, আমার গোপালকে আজকে বনে পাঠালাম কেন? আমি ভোরবেলায় স্বপ্ন দেখলাম, ভোরের স্বপ্ন নাকি সত্যি হয়। তখন যশোমতী যত গোপ গোপী, তখন যশোমতী যত গোপ গোপী, তখন যশোমতী যত গোপ গোপী, তখন যশোমতী যত গপ গপি বিচার করে যে মনে। তখন যশোমতী যত যত গোপী বিচার করিলেন মনে। তখন যশোমতী যত গোপ গোপী বিচার করে যে মনে। তখন যশোমতী যত গোপ গোপী বিচার করিল মনে। বলরাম বিনে সখা গণ শনে। বলরাম বিনে সখা গণ শনে। বলরাম বিনে সখা গণ ও যদি শনে। বল রাম বিনে সখা কোন শনে। গোপাল গিয়েছে বনে। বলরাম বিনে সখা গণ। শনে। গোপাল গিয়েছে বনে। ও দিদি আমি ভালো কাজ করি না, আমি একটা স্বপ্ন দেখেছিলাম। যশোমতী কহে দারুণ স্বপ্ন। যশোমতী কহে দারুণ স্বপ্ন। যশোমতী কাকে দারুণ স্বপ্ন। যশোমতী কহে দারুণ আজ স্বপ্ন। যশোমতী কহে দারুণ ভাইরা, স্বপ্ন। এই পদাবলীগুলোতে মানে পদকর্তা কি সুন্দর বিরহ প্রকাশ করেছে। যশোমতী কহে দারুণ স্বপ্ন। যশোমতী কাকে দারুণ স্বপ্ন। যশোমতী কহে দারুণ আজ স্বপ্ন। যশোমতী কহে দারুণ স্বপ্ন। দেখেছি রজনী শেষে। যশোমতী কহে দারুণ। দারুণ স্বপ্ন দেখেছি রজনী শেষে। রোহিণী বলল, কি স্বপ্ন দেখেছিস? আমি কি দেখলাম জানিস? আমার গোপালে ভুজঙ্গে বেরোলো। আমার গোপালে ভুজঙ্গ বেরালো। আমি দেখেছি ভোরবেলাকার স্বপ্ন, আমার গোপালকে সাপে ধরেছে ভুজঙ্গে। আমার গোপালে ভুজঙ্গে বেরোলো। আমার গোপালে ভুজঙ্গি বেরলো। আমার গোপালে ভুজঙ্গে বেরোলো। আমার গোপালে ভুজঙ্গ বেরালো। জারিল বিষম বিষ। আমার গোপালে ভুজঙ্গ বেরালো। জানি অবিষম বিষে। আমি শুয়েছিলাম, হঠাৎ আমার ঘুম ভেঙে গেল। কি সুন্দর আখরটা দেখুন। আমি স্বপনে দেখে চমকে উঠলাম। আমি স্বপনে দেখে চমকে গেল। যেমন পথ তার তেমন আখর। যশোমতী বলছে, আমি স্বপনে দেখে চমকে উঠলাম। আমি স্বপনে দেখি চমকে আমি উঠলাম। ঘুমের ঘুরে হাত বোলালাম। স্বপনে দেখে চমকে উঠলাম। আমি ঘুমের ঘুরে হাতে বোলালাম। আমি স্বপনে দেখে চমকে উঠলাম। আমি ঘুমের ঘুরে হাতে বলালাম। স্বপন দেখে চমকে আমি উঠলাম। ঘুমের ঘুরে হাতে বলালাম। স্বপন দেখে চমকে ওই আমি উঠলাম। স্বপনে দেখে চমকে উঠলাম। ভাইরা, জানি অবিষম বিষে। আবার বলছে আজকে একটা সন্দেহ হচ্ছে কি জানিস? অন্যদিন শ্রীরাম ননী নিতে আসে,
সুবল ননি নিতে আসে, ননি নিতে কেন এলো না? নিশ্চয় কোনো বিপদ হয়েছে। ননি নিতে কেন সীতাময় এলো না? 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 সময় হইল কত। ননি নিতে কেন সীতাময় এলো না? সময় হইল কত। ননি নিতে কেন সীতাময় এলো না? সময় হইল কত। আরে ননি নিতে কেন সীতাময় এলো না? সময় হইল গত। এই যে বল, প্রকাশিয়া বল ইহা নয় ভালো। প্রকাশিয়া বলো ইহা নয় ভালো। প্রকাশিয়া বল ইহা নয় ভালো। প্রকাশিয়া বল ইহা নয় ভালো। মনে উঠে কত সত। প্রকাশিয়া বল ইহা নয় ভালো। মনে ওঠে কত সত। এই যে আমি স্বপ্ন দেখি চমকে উঠলাম। আমি স্বপ্নে দেখি চমকে আমি স্বপ্ন দেখি চমকে উঠলাম। আমি স্বপ্ন দেখি চমকে উঠলাম। আমি ঘুমের ঘুরে হাত বোলালাম। স্বপ্ন দেখে চমকে উঠলাম। আমি ঘুমের ঘরে হাত বোলালাম। আমি স্বপ্ন দেখে চমকে আমি ঘুমের ঘুরে হাতি বলালাম। আমি স্বপ্ন দেখে চমকে ওই আমি ঘুমের ঘুরে হাতি বলালাম। স্বপ্নে দেখে চমকে ওই আমি স্বপ্ন দেখে চমকে উঠলাম। জানিল বিষম কিসে? মায়ের বিরহ কথা পদকর্তা প্রকাশ করলেন, কি সুন্দর। এবার সবাই লক্ষ্য করুন, মা যখন শুনলেন আমার গোপাল জলে ঝাঁপ দিয়েছে, ব্রজবাসী সবাই যখন ছুটে ছুটে যাচ্ছে, মা তখন গোপাল সারা দে বলে ছুটে যাচ্ছে। আমার গোপাল কই? সবাই তাকায়। মা যাচ্ছে পাগলিনীর মতো। গোটা বৃন্দাবন অন্ধকার হয়ে গেছে, মা কি আর ঘরে থাকতে পারে? গোপাল রে, গোপাল রে মায়েরা সারা দে গোপাল, সারা দে। গোপাল রে মা যাচ্ছে, মা। আহা, সারা দে গোপাল সারা দে। সারা দে গোপাল, সারা দে। গোপাল সাদা দে, গোপাল সাদা দে। আমায় সারা দে গোপাল সারা দে। অভাগিনী মা যে তোর ফুকারে কাঁদে রে। আজে অভাগিনী মাঝে তো ফোকারে কাঁদে রে। অভাগিনী মা যে তোর ফুকারে কাঁদে রে। অজয় ভাগিনী মাঝে তোর হকারি কাঁদে। সারা দে গোপাল, সারা দে রে। গোপাল রে সারা দে গোপাল সারা দে। গোপাল রে সাদা দে, গোপাল সাদা দে। যে বাঁশি বাজিয়েছিলি বৃন্দাবনে, সে বাঁশি আবার বাজা সবার কানে রে। যে বাঁশি বাজিয়েছিলি বৃন্দাবনে সে বাঁশি আমার বাজা সবার কানে। যে বাঁশি বাজিয়েছিলি বৃন্দাবনে, সে বাঁশি আবার বাজা সবার কানে রে। যে বাঁশি বাজিয়েছিলে বৃন্দাবনে, সে বাঁশি আবার বাজা সবার কানে। সোনার ব্রজ রাজ, আজ সোনার ব্রজ সোনার ব্রজ রাজ, সোনার সোনারি ব্রজরা হলো রে আধার। সারা দে গোপাল, সারা দে রে। আমায় সারা দে গোপাল উলুধ্বনি। গোপাল রে সাদা দে, সাদা দে, সাদা দে গোপাল সাদা দে। যেটা বলুন, রাধা রানী কি। আজকে কালিয়নাগকে তো দমন হলো, এবার তো কোলে বসবে রাধা গোবিন্দ মায়ের কোলে। সবাই মিলে একটু হাতগুলো তুলুন, সবাই মিলে, সবাই মিলে শ্যামল তনু একসঙ্গে সুন্দর করে, সুন্দর করে,
সুন্দর। এই দুটি হাত ফুলের মতো হাত আপনার আসরকে পরিপূর্ণ করুন। একসঙ্গে হাত তুলুন, হাত তুলুন, বাহ, উলুধ্বনি। উলুধ্বনি, উলুধ্বনি। শ্যামল তনু যে হলো আবিরেতে লাল, আবিরেতে লাল, হোলি খেলিছে আমার ব্রজের গোপাল। ধ্বনি। শ্যামল তনু যে হলো আবিরেতে লাল, আবিরেতে লাল, হোলি খেলিছে আমার ব্রজের গোপাল। শ্যামল তনু যে হলো আবিরেতে লাল, আবিরেতে লাল, হোলি খেলিছে আমার ব্রজের গোপাল। তালি। শ্যামল তনু যে হলো আবিরেতে লাল, আবিরেতে লাল, হোলি খেলিছে জাম বজ্র গোপাল। ওরে সাথে লই এসে দাম সোদাম যত না রাখা, সাথে লইয়ে, সাথে লইয়ে, সাথে লইয়ে সিদাম সেদাম যত না রাখো। সাথে লই এসে দাম সোদাম যত না রাখা। সাথে লয়ে, সাথে লয়ে, সাথে লয়ে দাম সুদাম যত না রাখাল। হোলি খেলিছে আমার বাজের গোপাল। ধ্বনি। শ্যামল তনু যে হলো আবিরেতে লাল, আবিরেতে লাল, হোলি খেলিছে আমার ব্রজের গোপাল। শ্যামল তনু যে হলো আবিরেতে লাল, আবিরেতে লাল, হোলি খেলিছে আমার ব্রজের গোপাল। আজ শ্যামল তনু যে হলো আবিরেতে লাল, আবিরেতে লাল, হোলি খেলিছে জামা বজ্র গোপাল। রাধারে রং দেবে বলে ধরিল পিচকারি, ধরিল পিচকারি, লাল রঙে রাগাইল নীল রঙে শাড়ি। রাধারে রঙে বলে ধরিল পিচকারি, ধরিল পিচকারি, লাল রঙে রাগাইল নীল রঙে শাড়ি। ও যে রাধারে রং, রাধারে রং, রাধারে রং দেবে বলে ধরিল পিচকারি, ধরিল পিচকারি, লাল রঙে রাগাইল নীল রঙে। উলুধ্বনি। রাধারে রং, রাধারে রং, রাধারে রং দেবে বলে ধরিল পিচকারি, ধরিল পিচকারি, লাল রঙের রাঙা দিল নীল রঙের শাড়ি। রাধা বলে রং দিও না দোহাই নন্দলাল, রাধা বলে রং দিও না দোহাই নন্দলাল, রাধা বলে রং দিও না দোহাই নন্দলাল। রাধা বলে রং দেয় না দোহাই নন্দলাল। হোলি খেলিছে আমার ব্রজের গোপাল। শ্যামল তনু যে হলো আবিরেতে লাল, আবিরেতে লাল, হোলি খেলিছে আমার ব্রজের গোপাল। শ্যামল তনু যে হলো আবিরেতে লাল, হোলি খেলিছে জামা বজ্র গোপাল। শ্যামল তনু যে হলো আবিরেতে লাল, হোলি খেলিছে আমার ব্রজের গোপাল। আজ শ্যামল তনু যে হলো আবিরেতে লাল, হোলি খেলিছে জামা ব্রজের বজ্র গোপাল। পরবর্তী কীর্তন শুনবেন আপনারা। তার আগে একটা ছোট্ট ভজন গিয়ে আমি লীলা বিরতি রাখবো। সবাই মিলে একসঙ্গে কাবির আম্মানে গিয়ে একসঙ্গে হাত তুলুন, হাত তুলুন, সবাই মিলে আনন্দ করি, সবাই মিলে আনন্দ করি একসঙ্গে হাত তালি দিয়ে আনন্দ করে সন্ধ্যাবেলায়। উলুধ্বনি। হাত উঠিয়ে, হাত উঠিয়ে। कभी राम बनेंगे, कभी श्याम बनेंगे, चलो हमारा। कभी राम बनेंगे, कभी श्याम बनेंगे, তুমি আনো প্রভু যে তুমি আনো, चलिए आना प्रभु जी चलिए आना। कभी राम बनेगी, कभी श्याम बनेगी, चल आना प्रभु जी चल आना। कभी राम रूप में चलिए आना,
सीता साथ लेके दोनों हाथ लेके सीता साथ लेके दोनों हाथ लेके सीता साथ लेके दोनों हाथ लेके ओ सीता साथ लेके दोनों हाथ लेके